ছেলেটি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে। এরপর তার বউকে দেখে রাখার জন্য তার বন্ধুর হাতে দিয়ে বিদেশ চলে যায়। ফিরে এসে জানতে পারে তার বউ তার বন্ধুর সাথে পালিয়েছে। তারপরে সে তার ভালোবাসার মানুষকেও বলতে পারে না। এক সময় এসে বুঝতে পারে ভালোবাসাই সব নয়, তাকে টাকা কামাতে হবে। তাই সে একটা প্ল্যান করে, কিন্তু কি সেই প্ল্যান, আর তার সাথে কি বা হয়েছিল জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো সিনে লাভার্স, আজকে আপনাদের মাঝে রিসেন্টলি হলে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার রোমান্স জনরায় ভরপুর এমন এক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা দেখে আশা করি আপনার এতটাই ভালো লাগবে যে আপনি আপনার রাগ সামলাতে পারবেন না। তবে শেষের টুইস্ট আপনার মন প্রাণ ও মাথা ঠান্ডা করার সব ওষুধ দিয়ে যাবে। আশা করি মুভিটি আপনার পছন্দের লিস্টে নাম লেখাবে। সো হাই, আমি আকাশ, ড্রামা এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। কিছু গাড়ি ও একটা লোকের মুখে কাপড় পেঁচানোর উপর ফোকাস দিয়ে সিন শুরু হয়। তাকে এখানে দেখে বুঝতেই পারছেন এটা কোন জায়গা হতে পারে। এ হচ্ছে মাসুদ। সে বলছে সে তার দুঃসম্পর্কের এক মামার দোকানে ইলেকট্রিক কাজ করে। তো এখানে রাস্তার লাইটে কোনো একটা সমস্যা হয়েছে, তাই সেটা ঠিক করছে। নিচ থেকে তার বন্ধু মইটা ধরে রয়েছে যাতে সে পড়ে না যায়। তো সে লাইট লাগিয়ে নামতে যাবে, ঠিক তখনই এই ময়না পাখি এসে পড়ে। তো ভাই প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছে, তাই আর ঠিক থাকতে পারে না। তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই কখন যে মইটা ছেড়ে দিছে সে নিজেও টের পায়নি। সে পড়ে গেছে। এরা তো সেটা দেখে হাসবে, সেটাই স্বাভাবিক। তার বন্ধু কোনো রকম ধরে দোকানে নিয়ে আসে, কিন্তু সে বসে একদিকে ব্যথার জ্বালা চিল্লাচ্ছে, অন্যদিকে তার বন্ধুকে সেই মেয়েকে নিয়ে আসতে বলে। তার বন্ধু মেয়েটাকে খুঁজে পায় না। মাসুদ এখানে দাঁড়িয়ে ধোয়া উড়াচ্ছে, ঠিক তখনই তার মামা তাকে ফোন দিয়ে একটা বাড়িতে ফ্রিজ সারতে যেতে বলে। তার ইচ্ছে না থাকা সত্ত্বেও যেহেতু কাজটা তারই করতে হবে, তাই চলে যায়। মাসুদ এখানে এসে তো অবাক, যাকে সে খুঁজে বেড়াচ্ছে সে তো এখানে। ময়না জিজ্ঞেস করে সে কে আর তার এখানে কি কাজ। মাসুদ বলে ফ্রিজ। ময়না বলে কি আপনি ফ্রিজ? তাহলে আপনাকে কি টিভি পাঠিয়েছে? তো সে আবেগের ঠেলায় তার স্কুটি ছেড়ে তাকে বলতে আসে সে কেন এসেছে। তো স্কুটি পড়েছে, সেটাকে উঠাই নিক। মাসুদকে বাসায় এনে ফ্রিজ দেখিয়ে দেয়। তার বসার জন্য টুল লাগবে, তাই সেটা তার ভাবি দিতে বলে। ময়না টুল দিলে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি বেড়াতে আসছে। ময়না জানায় আসছে তো বেড়াতেই, কিন্তু জায়গাটা ভালো, থেকেও যেতে পারে। মাসুদ বলে বেশি দিন থাকতে পারবেন না, আপনারা তো বিয়ে দিয়ে দিব। ময়নার চোখে নাকি কোনো ভালো ছেলে পড়ে না। মাসুদ জানায় আমার কাছে আসে, মাসুদের কাজ শেষ চলে যাবে। ময়না টাকা নিয়ে আসলে সে জানায় সে নাকি আপন লোকের থেকে টাকা নেয় না, আর জানায় তার ঘরে কোনো লোক তুলে নেয়, তাই খুঁজতেছে। ভাই কথা বলে তো বেশ খুশি, যেন তার স্কুটি নিয়ে উড়াল দিবে। ময়না মাসুদের দোকানে আসছে সেই দিনকে টাকা দেওয়ার জন্য, কিন্তু সে নিবে না। ময়না বলে নিবেন না, আচ্ছা থাক তাইলে। তার ফোন সেরে দিতে বলে। মাসুদের দোকানের পাশে কিছু কাপড় দেখে তা নিয়ে একটু খোঁচাখুচি করে, কিন্তু তার পছন্দ হয় না। মাসুদ জানায় এখানে ভালো কাপড় পাবেন না, শহরে পাবেন। আপনি চাইলে আমার স্কুটি করে নিয়ে যেতে পারি। সে জানায় আজ না, কালকে যাবে। ময়নার বান্ধবী এসে তাকে নিয়ে যায়। ময়নার ভাই ভাবি মিলে তার বিয়ের কথা বলছিল। তখন ভাবি তাকে জানায় ময়না সে সারাদিন মাসুদের সাথেই ঘুরে বেড়ায়, কিছু করার আগে তার যেন বিদায় করে। সবই বাহির থেকে ময়না শুনছিল। মাসুদ পিছনের ভয়েসে বলছে সে চাইছিল প্রেম করবার, কিন্তু সে করবে বিয়া, সংসার করবার চাইছিল। মাসুদকে সবাই ভালো জানে, তাই তার বিয়ার আটকে থাকে না। বিয়ে হয়ে যায়। মাসুদ বাসায় এসে ব্যায়াম করছে। এখন সে এই রাতে ব্যায়াম কেন করছে সেটা যদি আপনারা জানেন একটু কমেন্টে লিখে যাবেন। আমি আবার অত কিছু বুঝি না বাবা। তার ব্যায়াম শেষ করে হাতে দুধ নিয়ে রুমে আসেন। নতুন বউ জিজ্ঞেস করে তার জুতা কই। সে জানায় জুতা দেয় নাই। বিয়ে বাড়িতে জুতা নিতে হলে 3,000 টাকা লাগবে, আসে নাকি 300 টাকা দিছে। ময়না বলে ঠিকই কাজ করছে। তাকে দুধ খেতে দিলে এরকম করে, মানে সেই চাইছিল ভাগ করে খেতে। এখন তা যেহেতু কপালে নাই, তাই যেটুকু ছিল তাই খেয়ে ফেলে। তার এই রকম তাড়াহুড়ো করে জামা খুলতে দেখে জিজ্ঞেস করে সে কি করে। মাসুদ বলে খুলে। কেন খুলে? সে শুবে আর পারছে না। ময়না তার কাজে বেঘাত ঘটিয়ে থামিয়ে দেয়। তাকে কাগজ কলম নিয়ে আসতে বলে। আগে তার সাথে চুক্তি হবে, এরপরে সে তার পাশে শুতে পারবে। যেহেতু পড়েছে চাপে, তাই খাতা কলম নিয়ে আসে পাশে। এবার তার শর্ত হচ্ছে সে তাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। সে যেহেতু কিপটা, তাই তার যা যা লাগবে তা সব লিখতে লিখতে বেচারা ঘুমিয়ে পড়ে। পরের দিন বউয়ের জন্য টিভি নিয়ে আসে। সে এন্টিনিয়ার নিয়ে উপরে দাঁড়িয়ে থাকে আর এই ভিতরে বসে টিভি দেখে। বেচারা বিয়ে করে বেশ ঝামেলায় পড়ে গেছে। এরপরে
এই গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতন কে আছে বলো। না না না, গানটি আমি গাচ্ছি না। আমার যে ফাটা গলা, তাতে আবার আপনাদের গান শোনানোর মতন অবস্থা হয় নাই। আসলে এই গানটি চলতে থাকে আর তাদের ভালোবাসার মুহূর্তগুলো দেখানো হয়। মাসুদ বাজার নিয়ে আসছে, সে তাকে চুড়ি আর শ্যাম্পু নিয়ে আসতে বলছিল, কিন্তু সে তা নিয়ে আসতে ভুলে যাওয়ায় তার সাথে একটু রাগারাগি করে। সে এমন কি চেয়েছে, সে তো শুধু চুড়ি নিয়ে আসতে বলছে, তাও আনার মুরদ নাই, তাইলে বিয়ে করছে কেন? মাসুদ গোসল করছিল, তার বউকে দেখে একসাথে গোসল করার শখ উঠে। তার বউয়ের পাও ধরে টানছে, তাও বউ নামছে না। সে বলছে তার কাপড় পুরান হয়ে গেছে, তাই তার মন খারাপ, নতুন কাপড় লাগবে। মাসুদ বলে সামনের মাসে 3 থেকে 4টা কিনে দেবে আনে। এবার সে খুশি হয়ে মাথায় সাবান দিয়ে দেয়। কি সুন্দর ন্যাচারাল সিন, মন ছুঁয়ে যাওয়ার মতন। সামনে আরও এর থেকেও ভালো সিন আছে, অপেক্ষা করেন। ময়না কোনো এক লোকের কথা বলছে, সে বিদেশ থাকে আর তার বউয়ের জন্য লাখ টাকা পাঠায়। সে তার নাম্বার রাখছে, মাসুদ যেন তার সাথে কথা বলে। সে কেন কথা বলবে জিজ্ঞেস করলে ময়না জানায় বিদেশ যাওয়ার জন্য। মাসুদ একথা শুনে বলে আমি বউরে থুয়ে বিদেশ কেন যাবো, বউ থুয়ে বিদেশ যারা যায় তারা হচ্ছে বোধাই, আমি যাবো না। এই ডায়লগটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে নিশু, তবে তার মেইন কারণ এখনো বুঝতে না পারা আমি। যাই হোক, তাকে ভালোবাসে না বলে ময়না রাগ করে উঠে চলে যায়। মাসুদ বলছে সে যাইতে না চাইলেও তার বউয়ের শখ আহ্লাদ পূরণের জন্য সে যেতে রাজি হয়। মাসুদ ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত। সে জহিরকে তার বউকে দেখে রাখতে বলে, আর যা টাকা পায় তা তার বন্ধুকে পাঠাবে, সে তাকে দিয়ে দিবে। মাসুদ বলছে সে বাহিরে গেল কি ভাইবা, আর তার সাথে হইল বা কি। সে যার মাধ্যমে বাহিরে গেছে সে তাকে ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠিয়েছে, কিন্তু সেখানে তাকে দেওয়া হয় অন্য কাজ। তার বেতন যা পাওয়ার কথা ছিল তার থেকে 5 গুণ কম বেতন পায় সে। মাসুদ টাকা পাঠিয়েছে, তাই তার বন্ধু জয়ের সেটা নিয়ে আসছে। তার এই রকম নিচের দিকে তাকিয়ে কথা বলার ধরনটি একটু মনে রাখেন। ময়না বলছে সে 10,000 টাকা পাঠাতে বলল, আর সে আবারও 8,000 টাকাই পাঠিয়েছে। জহির বলে সে হয়তো সমস্যায় আছে, কিন্তু সে তা মানতে রাজি নয়। জহির তার থেকে 2,000 টাকা দেয় আর বলে পরে দিয়ে দিয়েন। সে তাকে ভিতরে হালকা মিষ্টি পানি খেতে ডাকলে যায় না। আপনাদেরকে অপ্রয়োজনীয় কথাগুলো কেন বলছে সামনেই সব বুঝতে পারবেন। মাসুদ এদিক থেকে ফোন করছে আর বলছে সে কথা বলার জন্য এই সময়টা পায়, আর সেই সময়ও তার বউয়ের অন্য কারোর সাথে কথা বলা লাগে। এদিকে আমরা ময়নার কথা বলার সুর দেখে বুঝতে পারি সে অন্য কোনো এক ছেলের সাথে কথা বলছে। মাসুদের ফোন দেখে সেই ফোন রেখে তার কল ধরে। মাসুদ জিজ্ঞেস করে কার সাথে কথা বলতেছিল, সে জানায় খালার সাথে। মাসুদ তখন বলে সে রক্ত পানি করে টাকা পাঠায় আর সে তার সাথে রাগ দেখাচ্ছে। এবার ময়না চেতে যায়, কয় টাকা পাঠান, এটা সেটা লেসপিতে আরও কত কি। বিদেশিদের কষ্ট বোঝে না, এরকম লোকের অভাব নাই। তো এক কথায় দুই কথায় তারা রেগে মেগে ফোন রেখে দেয়। তারা আর ফোনে কথা বলবে না। মাসুদ সবাইকে উদ্দেশ্য করে বলে এই যে ভাইজানের একটা কথা কই, বউরও বেশি বাড়ছে না, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমাদের থেকে কোনো ফোন যাইব না বউগের কাছে, 1 সপ্তাহে কোনো ফোন করব না, টাকাও দিব না, তখন ঠেলা বুঝবে। তো এ বলে কি বলেন ভাই, আমি তো নতুন বিয়ে করছি। মাসুদ বলে তো কি হয়েছে, নতুন পুরান সব বাদ, ফোন কল কারো কাছ থেকেই যাইব না। ঠিকই তো, চিপে যাইয়ে কান্দো সেটা দেখি না। দুজনের চোখে ঘুম নাই। মাসুদ সবাই ঘুমিয়েছে কিনা সেটা দেখে তার বউয়ের কাছে ফোন দেয়। তো সে ফোন কইরা তার কাছে মাপ চাইয়ে রাগ ভাঙায়, তার কাছে 15,000 করে টাকা পাঠাতে বলে। সে রাজি হয়ে যায়। ওইদিকে একজন উঠে সবাইকে উঠায় তার এই কাণ্ড দেখার জন্য। তার কথা শেষ হলে পিছনে ঘুরলে দেখে সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। একজন বলে সি সি মাসুদ, আসলে তুমি আর ভালো হইলে না। ময়না ঝাড়ু দিচ্ছে, তখন জহির টাকা নিয়ে আসে। ময়না একটু সদরে যাবে, তাই জহিরকে নিয়ে যেতে বলে। সে প্রথমে যেতে না চাইলেও পরে যেতে রাজি হয়। তার একটা জুয়েলারি দোকানে আসে। ময়না একটা চেইন না হার বলে ও সব ভালো জানি না, সেটা পছন্দ করে। এখন কথা হচ্ছে এটার দাম একটু বেশি, তাই এতক্ষণ এটা নিয়ে যা প্রশংসা করছিল তার উল্টো করে চলে আসে। জহির বাজার নিয়ে আসছে তার ভাবির জন্য। ময়নাকে ডাকলে সে বাহিরে আসে। মাসুদ তাকে বাজার নিয়ে আসতে বলছে, তাই সে বাজার নিয়ে আসছে। তার ভাবি বাজারে যায় কিন্তু বড় মাছ আনতে পারে না দেখে তার খারাপ লাগে, তাই সে নিজেই তার জন্য বড় মাছ নিয়ে আসছে। ময়না তাকে রান্না করে না খাইয়ে আজকে ছাড়বে না। সে না চাইতেও তাকে জোর করে ময়না বাজার নিয়ে ভিতর নিয়ে আসতে বলে। জহির তার ভাবির সাথে মাসুদকে নিয়ে কথা বলছিল। তখন ঝড় ছুটে বৃষ্টি নামা শুরু করে। তারা খেতে বসছে। তখন জহির ময়নাকে একটা ব্যাগ খুলে দেখতে বলে। সেখানে ছিল ময়নার পছন্দের করা চেইনটা। জহির বলে এটা তার জন্য কিনেছে, তাকে রাখতে বলে। কিন্তু এ যেভাবে বলছে রাখতে পারবে না, তা দেখে তো মনে হচ্ছে সে এটাকে চাইলেও ছাড়বে না। শেষমেশ বলে আপনি অনেক বেশি ভালো,
সে চেইনটা পরলে জহির বলে অনেক ভালো লাগছে। ময়না বলে তাইলে রাইখেই দেই। জহির বৃষ্টির ভিতর যেতে গেলে বজ্রপাতের শব্দে পড়ে যায়। এরপরে ময়না তাকে ভিতরে ডেকে একটা গামছা দিয়ে ভিতরে আসে তার জন্য কাপড় নিতে। কাপড় নিয়ে ওই রুমে গেলে একটা বজ্রপাতের শব্দ হয়। সব অন্ধকার। কিছুক্ষণ পরে ক্যামেরা ভিতরে আসলে তাদের চুলকে দেখতে পাই। মাস্তের ঘুম ভেঙে যায়। ময়না জহিরকে বলছে সে তার সাথে এটা ইচ্ছে করে করছে। জহির তার পা ধরে অনেক পাপ চায়, সে ইচ্ছে করে এটা করে নাই, কিন্তু ময়না তাকে বের করে দেয়। জহির এই রাস্তা দিয়ে যাচ্ছে, চা খাচ্ছে আর ওই বাড়ির দিকে তাকাচ্ছে। তার মন যেন ওখানেই পড়ে রয়েছে। এরপর একটা গানের ভিতর আরো কিছু চুলকাচুলকির লুচ্চামি দেখানো হয়, যা না দেখানোই বেটার। সে ময়নাকে এটা সেটা কিনে দেয়। মাসুদ ফোন করলে ময়না বলে সে নাকি তাকে মিস করছে আর বাসায় বাজার নাই, তাই টাকা কিছু পাঠিয়ে দিতে বলে। অথচ তারা এখনো চুলকাচুলকি করছে। মাসুদ জেনে গেছে তার ময়না তাকে ছেড়ে তার বন্ধুর সাথে পালিয়েছে। সে দেশে আসে তার ময়নার খোঁজে। সে যেটা শুনছে তা আসলে সত্য কিনা। এখন যদি বলা হয় সমাজের কথা, তারা তো কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেই। মাসুদের বেলায় তার ব্যতিক্রম হয় না। কালকে নাকি সালিশ বসবেন, সেটাই তাকে জানাচ্ছিল গ্রামের লোকেরা। মাসুদ বাসায় আর থাকতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। সে তার ঘরের যেখানেই যায় সেখানেই তার বউ বন্ধুর অশ্লীল লীলা খেলা দেখতে পায়। তার বুক যেন ফেটে যাচ্ছিল। মাসুদকে নিয়ে সালিশ বসছে, তার বউ এটা নিছে ওটা নিছে, কিন্তু তা ফেরত দেয়নি। সে টাকা নিয়ে বাইরে গেছে, সেই টাকাও এখনো ফেরত দেয়নি। চেয়ারম্যানের থেকে সে 2 লাখ টাকা নিয়েছিল, তা দেয়নি। তাই চেয়ারম্যান তাকে আরো 2 লাখ টাকা দিয়ে বাড়ি ছেড়ে দিতে বলে। আর মাসুদ অজানা কোনো এক জায়গার জন্য বেরিয়ে পড়ে। মাসুদ গ্রাম ছেড়ে শহরে যাবার আগে ময়নার ভাইয়ের কাছে গিয়ে তার ময়নার জন্য যা এনেছিল তা দিয়ে আসে। সে বাহিরেই থেকে খেয়ে কিছুদিন কাটায়। হঠাৎ তাকে কেউ ফোন দিয়ে কোনো একটা কাজের সন্ধান দেয় আর সে সেইখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উফ, এই সিনগুলো দেখার মতন ছিল। তার হাত পা কাঁপা শুরু করছে। নিজের গলায় নিজে মালা পরাতে যায়, কিন্তু পারে না। আসলে এই ন্যাচারাল সিনগুলো দেখলে না আপনার গা শিউরে উঠবে। যারা ভাবছেন মুভিটি দেখবেন না, শুধু এক্সপ্লেন দেখবেন, তাদেরকে বলবো মুভিটি ওটিটিতে আসলে দেখেন, আপনার ভালো লাগবে। মাসুদ এই ছেলেটার সাথে কথা বলে উঠে যাচ্ছিল, ঠিক তখনই ছেলেটি বলে উঠে ভাবির খোঁজ পেয়েছে। সে মাসুদকে একটা কিছু দেখায়। মাসুদ একটা ভিডিও শ্যুটের দোকানে আসছে। সে অনেক রিকোয়েস্ট করে তার বউকে বের করে দিতে বলে। তখন আমরা বুঝতে পারি তারা ময়নার থেকে কিছু একটা জানার জন্য ভিডিও করেছিল, আর সেটাই তখন ছেলেটি মোবাইলে দেখায় মাসুদকে। তো কম্পিউটার দোকানের লোকটি জায়গাটার নাম বলে দেয়, আর মাসুদ সেখানে এসেই তার ময়নার জন্য অপেক্ষা করতে থাকে। এরকম কয়েকদিন পের হবার পর হঠাৎ সে একদিন ময়নাকে দেখতে পায়। সে তার ময়নাকে টেনে নিয়ে গেলে ময়না পাবলিক দিয়ে তাকে মার খাইয়ে পালিয়ে যায়। ময়নার হঠাৎ বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। সে বাসার জানালা লাগাতে গেলে বাইরে মাসুদকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে অনেকক্ষণ কিছু একটা ভেবে তার কাছে আসে। তাকে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে আবারও একই বেচাল। তাকে এটা দিতে পারে নাই, ওটা দিতে পারে নাই। আর এই পাগলা মাসুদ তাকে নেওয়ার জন্য পায়ে পড়ে যায়। সে তাকে কিক মেরে চলে আসে। মাসুদ বলছে সে এরপরে বুঝেছে টাকার কি দরকার। সে বলছে ওই যে রেল লাইন আছে না, লাইন যায়, ওই রকমই ভালোবাসার সাথে টাকার খুব দরকার, দুইটি একসাথে যায়। এরপর থেকে সে টাকার পিছনেই ছুটতে থাকে। সে একটা নিউজ বা কিছু একটা দেখছিল, যেখানে বলছিল ব্যাংক ডাকাতি করে এখন কোটিপতি। মাসুদ যেখানে কাজ করে সেখানে তার কাজ শেষ, কিন্তু সে এখন কাজ খুঁজে পাবে কোথায়। তাই এখানে নাকি একটা গর্ত খুঁড়ে তারা কি একটা করবে, তার জন্য সে থেকে যায়। সে ওই কাজই করবে। সে গর্ত খুঁড়তে গিয়ে 3টে সোনার বিস্কুট পায়, আর সেটা সাথে সাথে ফোন করে তার ময়নাকে জানায়। সে বুঝতে পেরেছে তার ময়না টাকার পাগল। সে ময়নাকে অনেক কিছু বলে, কিন্তু ময়না তাকে ইগনোর করে। ময়না জহিরকে জিজ্ঞেস করছে মাটির ভিতর গর্ত করে গুপ্তধন পাওয়া যায়, এটা সত্যি কিনা। সে জানায় পাওয়া যায়, আগেরকার রাজা বাচ্চারা মাটি খুঁড়ে তা ভিতরে রেখে দিত। ময়না বলে তুমি এরকম খুঁড়ে পেতে পারো না। কারে বিয়ে করছি, মানে যেখানেই টাকা বেশি সেখানেই ময়না আছে। মাসুদ তার সোনা মানে গুপ্তধন বিক্রি করতে এসে জানে এটা আসল না, নকল। সে বলছে টাকা ছাড়া জীবনে কিছু নাই, টাকাই হচ্ছে সব থেকে সত্য জিনিস, বাকি সব মিশা। তার কাছে যে টাকা ছিল তা রাখবার গেল ব্যাংকে। ব্যাংকে গিয়ে পেল আসল টাকার জায়গা। মাসুদ ব্যাংকে টাকা জমা দিতে আসলে এখান থেকে তার আরেকটা নাম বের হয়, বাচ্চু, যেটা ছিল তার ছদ্মবেশী নাম। মাসুদ সে ব্যাংকের চারিপাশ চক্কর দিয়ে ভেবে নিল যা এখন পর্যন্ত আর কেউ না করছে সেটা সে মাসুদ করবে। সে সুবিধা বুঝে ব্যাংকের কাছাকাছি একটা বাড়ি ভাড়া নেয়,
যাতে সে এখান থেকে সুড়ঙ্গ করে ব্যাংকে গিয়ে পৌঁছতে পারে। সে তার টিভি অন করেই কাজে লেগে পড়ে। ড্রেজারের শব্দের কারণে তার বাসায় থাকতে অসুবিধা হয়, তাই সে বাসার মালিকের থেকে 1,000 টাকা বাড়ি ভাড়া কমিয়ে নেয়। সে প্রতিদিনের মতনই বা বলতে পারেন ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা রেখে আসে আর সেখানে গিয়ে টাইম পাস করে পর্যবেক্ষণ করার জন্য। ব্যাংকের ম্যানেজারের ড্রাইভারের সাথে বন্ধুত্ব করে নেয় আর সে তার থেকে ব্যাংকের কোন জায়গা কি তা ধীরে ধীরে জেনে নেয়। 2-3 মাস ঘোরার পরে সে হাঁপিয়ে যায়। তার বন্ধুর সাথে সে টাকা কামাবে বলে মাতলামি করতেছিল। তখন তাকে ফারিয়া দিদির ডান্স দেখাতে নিয়ে আসে। ও টাকা তুই আমার কলিজার জান। আর হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করে টাকা কামাতে চাইলে কমেন্ট বক্সে একটা কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। সেটা কিনে কাজ শিখে আপনিও টাকা কামাতে পারবেন, মাসে 300 থেকে $3,000 পর্যন্ত। কোর্স প্রাইস 1,000 টাকা। আপনারা যদি আমাদের ফেসবুকে নক দিয়ে কুপন কোড নিয়ে ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন আর 20% ছাড়, অর্থাৎ 1,000 টাকার কোর্স পেয়ে যাচ্ছেন 799 টাকায়। কোর্সটি সম্পর্কে বিস্তারিত কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো বসে এখানে কিছুক্ষণ এনজয় করে কিছু টাকা পকেট ভরে নিয়ে আসে। সে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, তাই সামনে ময়নার ছবি এনে রেখে দেয়। ময়নার ছবি সামনে রাখলে সে ক্লান্ত হয় না, তার শরীরের ভিতর জোশ চলে আসে। তার ছবি দেখতো আর তার ভিতর একটা ভাব এসে পড়তো। সে তার বেইমানের কথা চিন্তা করতো আর কাজ করত। মাসুদ ময়নাদের বাসায় আসছে। ভিতরে ঢুকেই ময়নাকে লাথি মেরে ফেলে দেয়। জহিরের গলায় পাইন দিয়ে সে তার ময়নাকেই পিস পিস করতে থাকে। বাসের শব্দে মাসুদের ঘুম ভেঙে যায়। সে বাসে করেই ময়নাদের বাসায় যাচ্ছে তার স্বপ্ন সত্যি করার জন্য, কিন্তু সে ময়নার জালে আবারও ফেসে যায়। ময়নার জন্য তো তার ভিতর শুধু মায়া আর মায়া। ময়না কেঁদে কেঁদে বলে তাকে জহির মেরেছে, তার সাথে একদম ঠিক কাজ হয়েছে, তাকে মাফ করে দিতে বলে, তাকে কালকে দেখা করতে বলে, তার সাথে তার অনেক কথা আছে। ময়না বলছে জহির খারাপ মানুষ, তার আগের একটা বিয়ে আছে, সে তার বিয়ের কথা জানার পর থেকে তাকে নাকি মারে, তাকে এটা করছে ওটা করছে। জহিরকে সবাই ভয় পায়, আশেপাশের লোকেরাও তাকে কিছু বলে না। মানে যা বলে মাসুদকে বুঝ দেওয়া যায় সব বলে। আপনারা হয়তো বুঝতে পারছেন না সে কেন এরকম করছে। মাসুদের 3টা বিস্কুট মানে শোনার জন্য, কিন্তু তা তো নকল হওয়ায় মাসুদ তা ফেলে দিছে। সে এখানে ময়নাকে তার ব্যাংক ডাকাতির সব প্ল্যান জানিয়ে দেয়। সে বলে সে নাকি ব্যাংক ম্যানেজারের ড্রাইভারকে বলদ বানিয়ে তার থেকে সব তথ্য জেনে নেয়। এই সব শুনে ময়নার যেন ভালোবাসা উতলাই পড়তেছিল। ময়না বাসায় আসলে তার সাথে আর জহিরের সাথে কথা কাটাকাটি হলে ময়না তার প্রথম স্ত্রীকে তুলে কথা বলে, আর তখনই তাকে একটা লাগিয়ে দেয়। এ তো সামান্য, এতে কিছু হওয়ার নয়, আরও কিছু দিলে হয়তো ভালো লাগতো। মাসুদ তার কাজ করে যাচ্ছে। ময়না তার জহিরের পাশ থেকে উঠে এসে মাসুদকে ফোন করে বলে সে নাকি তাকে খুব মিস করছে। এখন কথা হচ্ছে তাকে মিস করছে নাকি টাকারে মিস করছে সেটা সামনেই বোঝা সম্ভব হবে। মাসুদ তো সে খাঁটি প্রেমিক, সে তাকে মিস করবে না তা তো হতে পারে না, সেও তাকে মিস করে। মাসুদ ঘুরতে ঘুরতে একটা ম্যানহোলের রাস্তা পায়, সেখানে দাঁড়িয়ে আরেকটা ম্যাপ তৈরি করে নেয়, আর সে যা যা করতো সব তা ময়নাকে জানাতো। এভাবে ঘুরতে ঘুরতে একদিন তার টাস্ক পূরণ হয়ে যায়। সে তো টাকা দেখে কি করবে বুঝতেই পারছিল না, সে টাকা পেয়ে যেন পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। এদিকে জহির আরেকটা বেটার বউয়ের সাথে টি20 খেলতে এসে ধরা পড়ছে, তাই তাকে সবাই মিলে কিছু ডলার দিয়ে বেঁধে রাখছে। জহির ময়নাকে বলছে ওরা যা বলছে সব মিথ্যে কথা, উল্টো তার বউ নাকি তার ঘরে নিয়ে গেছে। আর এ বলে সে তাকে 1 মাস সময় দিছিল, কিন্তু সে 2 মাস ধরে তার পিছু করছে। এও নাকি সমাজ। তখন মাসুদ একটা ভিডিও করে ময়নাকে পাঠায়। ময়না সবার থেকে ক্ষমা চেয়ে জহিরকে ছাড়াতে ব্যস্ত। তখন ওই মাসুদ তাকে ফোন করতে থাকে। ময়না ফোন রিসিভ করলে তাকে সেই ভিডিওটা দেখতে বলে। মাসুদ তাকে ভিডিও কল দিয়ে টাকা দেখালে তার চোখ বড় বড় হয়ে যায়। সে ফোন রেখে চেয়ারম্যানকে ডেকে জহিরের নামে আরও উল্টাপাল্টা বলে জহিরকে তাদের হাতে দিয়ে চলে আসে। ফি আমানিল্লাহ। ময়না গাড়িতে করে ঘুরছে আর মাসুদকে ফোন করে বলে কিছু চাইলের বস্তা কিনে সে বস্তা করে সব টাকা বের করতে। মাসুদ ময়নার কথা মতন একটা বান্ডিল নিয়ে সেই কাজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে মাসুদকে আর ফোনে পায় না। সে ভাবছে মাসুদ হয়তো তাকে ধোকা দিচ্ছে। সে বাসায় চলে আসে। সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে ব্যাংক থেকে 34,20,00,000 টাকা লুট হয়েছে। পুলিশ টিম তারা তাদের কাজে লেগে পড়ে। তারা ওই সুড়ঙ্গের হদিশ খুঁজতে খুঁজতে মাসুদের বাসায় চলে আসে। সেখানে সে একটা সুড়ঙ্গ দেখতে পায়। অফিসার কামরুজ্জামানকে জিজ্ঞেস করে আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে কিনা। সে বলে জি স্যার। অফিসে তাকে নেমে পড়তে বলে। সে বলে শুনেছে বাংলাদেশের উল্টো দিকে আমেরিকার অবস্থান। আল্লাহর নাম নিয়ে নেমে পড়তে বলে। ভাগ্য ভালো থাকলে আমেরিকা যেয়ে বের হয়ে যাইব। তারা নেমে পড়ে তাদের আমেরিকার উদ্দেশ্যে। ভিতরে ঢুকে অফিসার মাসুদকে গালাগালি করছে আর সামনে থেকে এগোচ্ছে। এখন কি গালাগালি করতে পারে সেটা আপনারাই ভেবে নেন। ফাইনালি তারা ব্যাংকে চলে আসে।
কামরুজ্জামান তাকে না উঠিয়ে চলে যেতে গেলে অফিসার তাকে সুদানির বলে ডাক দিয়ে তাকে তুলতে বলে। সাংবাদিক লেগে পড়েছে তাদের কাজে। পুলিশ খবর ছড়িয়ে দেয়, যদি কেউ মাসুদকে ধরিয়ে দিতে পারে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। সেই নিউজ জহির আর ময়না দেখে ফেলে। যে এই কাজ করছে তা জহির না জানলে ময়না ভালো করেই জানে। পুলিশ এদিকে জেনে গেছে বাচ্চু নামটি ভুয়া, তার সব কাগজপত্র নকল। অফিসার বলে মাত্র 6,000 টাকার ডিপোজিটে 1 বছরের ইন্টারেস্ট দিছে 34 কোটি টাকা, ভাবা যায়? কামরুজ্জামান জানায়, টিভিতে পুরস্কারের কথা শুনে 2জন লোক দাবি করছে তারা চোরকে চেনে। আর তারা কারা হতে পারে বুঝতেই পারছেন। ময়না অফিসারকে জিজ্ঞেস করে তারা যে 5 লক্ষ টাকা পুরস্কারের কথা শুনছে তা আসলে দিবে কিনা। অফিসার কামরুজকে বলে, তুমি তো আমার দাদির কথা বিশ্বাস করতে চাও না। সে নাকি বলতো টাকাই টাকা আনে। এখন দেখছো 5 লক্ষ টাকা 34 কোটি টাকার খবর আনে। এবার বিশ্বাস হলো তো? অফিসার ময়নাকে উদ্দেশ্য করে বলে, 5 লাখ টাকা তো দিবেই, উল্টো তার পকেট থেকে আর 5,000 টাকা বেশি দিবে। ময়না বলে, চুরি করছে তার জামাই। অফিসার জিজ্ঞেস করে, তুই এটাকে? ময়না বলে, সে তার হাজবেন্ড। অফিসার বলে, জামাই আর হাজবেন্ডের উত্তর একই, সাক্ষাৎ মা লক্ষ্মী, সাথে করে একেবারে আসামি নিয়ে আসছে। তখন বলে, সে তার দ্বিতীয় হাজবেন্ড, চুরি করেছে তার প্রথম জামাই। অফিসার কামরুজকে বলে, প্রথম স্বামী অত্যাচার করতো মনে হয়, এ কারণে শত্রুতাবশ তার সে ধরাই দিতে। তখন তার থেকে প্রমাণ চাইলে ময়না তাদেরকে মাসুদের দেওয়া ভিডিওটা দেখায়। অফিসার জিজ্ঞেস করে সে এখন কোথায়। ময়না বলে, তারা তা কিছু জানে না, তাদের টাকাটা দরকার, যদি দিত তাহলে উপকার হতো। অফিসার বলে, ভাগাভাগিতে অসুবিধা হয়েছে, এখন তাকে ধরাই দিতে আসছো না? সে কামরুজকে বলে তাদের লক আপে নিয়ে ভালো করে মেডিসিন দিতে, তারা মাসুদকে পেয়ে যাবে। পুলিশ তাদের ভিতরে নিয়ে যায়। অফিসার তাকে অনেকভাবে ভয় দেখালে সে অফিসারকে বলে মাসুদ তাকে অনেক ভালোবাসে, সে যে জায়গায় থাকুক না কেন তাকে ফোন করবেই। মাসুদের যাদের সাথে যোগাযোগ ছিল তাদের সবাইকে এনে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো লাভ হয় না। মাসুদ ময়নাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে, সে নাকি কোনো এক বিপদে পড়ছে। ময়না আসার সাথে সাথে জিজ্ঞেস করে টাকা কোথায়। মাসুদ বলে, সে যে তাকে বস্তা নিয়ে আসতে বলছিল, তা নিয়ে আসার পরে সে কোনো টাকা দেখতে পায় না, সে কোনো টাকা চুরি করতে পারেনি। ময়না বলে, সে তাকে ছাড়া একা টাকা খাবে, তা তো সে হতে দিবে না। সে পুলিশ ডেকে মাসুদকে ধরিয়ে দেয়। মাসুদ ভাবতে পারেনি তার ময়না তার সাথে এরকমটা করবে। সে তো কিছুই বুঝতে পারছে না। তার শুধু একটাই কথা, ময়না বিশ্বাস করো আমার কাছে কোনো টাকা নাই। মাসুদ বলছে সে তাকে জীবন দিয়ে ভালোবাসছিল, কিন্তু সে যে তার সাথে এরকম করবে তা সে চিন্তা করতে পারেনি। তো এখন কি সিন মিলাতে পারছেন? মাসুদ এরকম সব কিছু এই অফিসারকে বলছিল, আর তাই আমাদেরকে দেখানো হচ্ছিল। তারা মাসুদকে অনেক মার মারে। মাসুদের একটাই কথা, সে টাকা চুরি করেনি। মাসুদকে জিজ্ঞেস করে তার সাথে ময়না বা জহিরকেও জড়িত কিনা। মাসুদ চাইলেই এখন ময়না বা জহিরকে দুজনকে একসাথে ফাঁসি দিতে পারত, কিন্তু সে না করে জানায় সে এই কাজ একলাই করছে, তার সাথে কেউ ছিল না। 9 মাস ধরে একলা সুড়ঙ্গ করে সে ব্যাংকে পৌঁছায়, কিন্তু সে ওখান থেকে শুধু মাত্র একটা বান্ডিল নিয়েছে, যা দিয়ে সে চাইল কিনেছিল। অফিসার মাসুদকে 164-এর একটা স্টেটমেন্টে লকআপে ভরে দেয়। সেলের ভিতরে মাসুদের সুড়ঙ্গ খোঁড়া নিয়ে কথা চলছে, কিন্তু তার মাথার ভিতর একটা কথাই ঘুরছে, টাকাগুলো গেল কোথায় আর কেই বা নিল। মাসুদের ভাবনার রিয়াকশন দিয়ে দেখানো হয় সে যখন বস্তা নিয়ে সুড়ঙ্গ দিয়ে ব্যাংকে আসে তখন কোনো টাকার হদিশ খুঁজে পায় না। সে মাথায় হাত দিয়ে চিৎকার করতে থাকে, 9 মাসের সাধনা কত সহজে হারিয়ে ফেললো। এখানে আপনি থাকলে আপনার কি অবস্থা হতো লিখে জানাতে পারেন। বাইরে সবাই যে যার ফ্যামিলির সাথে কথা বলার জন্য ভিড় জমাইছে। সেখানে ময়নাকেও দেখা যায়, সে মাসুদের সাথে দেখা করার জন্য আসছে। এক অফিসারকে ডাক দিয়ে মাসুদকে ডেকে দিতে বলে। সেই অফিসার মাসুদকে তার স্ত্রীর কথা বলে সে জানায় তার কেউ নাই। ময়না প্রতিদিন এসে মাসুদের সাথে কথা বলতে চায়, কিন্তু মাসুদ তার সাথে দেখা করে না। সেলের ভিতর এই লোকটা মাসুদকে ডেকে তার সাথে একটা ডিল করতেছিল। তখন লোকটি তার সাথে ছেলেটাকে মাসুদকে একটা সিগারেটিং দিতে বলে। সে দেশিটা দিতে যায়, তখন তাকে বিদেশি সিগারেটিং দিতে বলে। মাসুদ এটাকে ভালোভাবে লক্ষ্য করলে সিন আসে পিছনে। মাসুদ যখন টাকা না পেয়ে সুড়ঙ্গ থেকে বের হতে যাচ্ছিল তখন সেখানে একটা বিদেশি সিগারেটিংয়ের প্যাকেট পায়। ওটাকে সে তখন গুরুত্ব না দিলেও তার মুখে এখন আমরা হাসির রেখা দেখতে পাই। কিন্তু সে এই সামান্য সিগারেটিংয়ের প্যাকেটের কথা মনে করে হাসবে কেন? সিনটা মনে রাখবেন। ময়না মাসুদের সাথে দেখা করার জন্য এখানে বসে রয়েছে। থানার এক অফিসারকে বোনের কথা বলে ইমোশনাল করে মাসুদের সাথে কথা বলার রাস্তা বের করে। অফিসার মাসুদকে আর ময়নাকে একটা রুমে নিয়ে কথা বলার সুযোগ করে দিতে বলে আরেক অফিসারকে। মাসুদ ময়নাকে একটা রুমে নিয়ে আসে। ময়না মাসুদের কাছে অনেক ক্ষমা চায়, তাকে মাফ করে দিতে বলে। সে নাকি ভালো নাই কথাটা বললে মাসুদ বলে, ময়না ভালো নাই এটা কেমন হতে পারে?
ময়না তো মাসুদকে ধরিয়ে দিয়ে 5 লাখ টাকা পাইছে, তাতে ভালো নাই? ময়না বলে, জহির টাকা নিয়ে ভাইগে গেছে, তাকে দেয় নাই। সে আরেকটা বিয়ে কইরা তাকে ডিভোর্স দিয়ে লাথি দিয়ে ফালাই দিছে। তার কিছু লাগবে না, সে শুধু তার সাথে থাকতে চায়। মাসুদ বলে, ময়না যা করছে ঠিক করছে, মাসুদ যা করছে সব ভুল করছে। সে শুধু ময়নাকে ভালোবাসছিল, এতটাই ভালোবাসছে যে নিজের কথাই ভুলে গেছে। ময়না মাসুদকে বলে, তার এখন কিছু লাগবে না, সে তার জন্য অপেক্ষা করবে। তাকে যেন সে মাফ করে দেয়, আর একটা যেন তাকে সুযোগ দেয়। সে তাকে যা বলবে তাই করবে, তার কথা মতো সে চলবে। মাসুদ ময়নাকে কিছু একটার খোঁজ এনে দিতে বলে, যা আমাদেরকে শোনানো হয় না। পরের দিন ময়না মাসুদকে সেই খোঁজটা এনে দেয়, কিন্তু এত ভিড়ের ভিতর তাদের রহস্যজনক কথার কিছুই বোঝা যাচ্ছিল না। এরা এখানে বসে পালানোর প্ল্যান করছিল। তখন মাসুদ তাদেরকে পালানোর একটা প্ল্যান বলে, যেটা ছিল সুড়ঙ্গ করে পালানো। আর এই পালানোটার প্ল্যান সম্পর্কে বাহির থেকে যা যা তথ্য প্রয়োজন ছিল তাই মাসুদ তখন ময়নার থেকে জেনে নিয়েছিল, যা আমাদেরকে শোনানো হয় না। এরপরের সিনেই নিউজ ছড়িয়ে পড়ে, আবারও সুড়ঙ্গ করে কারাগার থেকে পালালো মাসুদ। পুলিশ টিম আবার মাসুদের খোঁজে বেরিয়ে পড়ে। তারা মাসুদকে না পেলেও বাকি দুইটাকে ধরে ফেলে। তাদের থেকে জানতে পারে এসব প্ল্যান মাসুদেরই ছিল। পুলিশ টিম ময়নার বাসায় যেয়েও কাউকে পায় না। অফিসার কামরুজকে বলে, তার দাদি একটা কথা বলতো, চোখ খোলা রেখে ঘরের কথার মধ্যে সুজ খুঁজে কোনো লাভ নাই, চোখ বন্ধ করে হাত দিয়ে অনুভব করতে হয়। তুমিও চোখ বন্ধ করে ওই ফিলটা নেওয়ার চেষ্টা করো। কামরুজ জিজ্ঞেস করে, স্যার আপনার দাদির আওয়াজ কেমন ছিল, চিকন নাকি মোটা? অফিসার বলে, সে কেমন করে বলবে, তার দাদি তো বোবা ছিল। কামরুজ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনার দাদির এত এত কথা কিভাবে বলতেন? অফিসার বলে, সে অনুমান করে বলে, তার দাদি যদি বলতে পারতো তাহলে তো এইগুলোই বলতো। সিন এখানে আসলে দেখা যায় মাসুদ বোরকা পরে সে ময়নাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। হাতে একটা হাতুড়ি দেখা যায়। তার ড্রাইভারের রুমে আসছে। সে মাসুদকে দেখে দৌড় দিলে মাসুদ তাকে হাতুড়ি দিয়ে কয়টা বসিয়ে রুমে নিয়ে আসে। এখান থেকে মাসুদের কথায় সেই দিন ছেলে বসে সিগারেটিং খাওয়ার সময় মাসুদ কেন আসছিল সেটা বুঝতে পারি। এই ড্রাইভার তার ম্যানেজারের থেকে দামি সিগারেটিং নিয়ে খায়, আর সেই দিন সুড়ঙ্গের ভিতর মাসুদ সেই দামি সিগারেটিংয়ের প্যাকেট পেয়েছিল, যা দ্বারা বোঝা যায় সুড়ঙ্গ থেকে টাকা এই ড্রাইভারই সরিয়েছে। সে টাকার ব্যাপারে কিছু বলতে না চাইলে তাকে হাতুড়ি দিয়ে কয়েকটা দিলে তাদেরকে তার স্যারের বাসায় নিয়ে আসে। ম্যানেজার দরজা খুললে মাসুদ তাকে হাতুড়ি দিয়ে কয়টা ডলা দিলে পরে সব বলা শুরু করে। ড্রাইভার বলছে, মাসুদ তাকে বোকা চৌধুরী মনে কইরা তার থেকে যখন ব্যাংকের তথ্য নেওয়া শুরু করে তখন তার সন্দেহ লাগে। সে সন্দেহ থেকে সে লুকিয়ে একদিন মাসুদের বাসায় ঢোকে। সেখানে ঢোকার পরে সে একটা সুড়ঙ্গ দেখতে পায়, আর তার পাশে একটা ম্যাপ দেখতে পায় যা ছিল ওই ব্যাংকের ভোল্টের নিচ পর্যন্ত। সে বুঝে যায় মাসুদ কি করতে যাচ্ছে। সে এই সব কিছু ম্যানেজারকে জানালে ম্যানেজার তাকে বলে সে কিছু শুনেনি আর ড্রাইভারও কিছু দেখেনি। সে যেন মাসুদকে ব্যাংকের সব কিছু বলে সাহায্য করে। ড্রাইভার তার উদ্দেশ্য বুঝে যায়। এরপর সে তার বাসার তালার চাবি কপি করে নিজের কাছে রেখে দেয়, আর তার সুড়ঙ্গ খোঁড়া হলে তারা দুজন গিয়ে সব টাকা নিয়ে আসে। এটাই হচ্ছে টাকার হদিশ খুঁজে না পাওয়ার গল্প। মাসুদ জিজ্ঞেস করে, তার টাকা কোথায়? তখন তার টাকা বের করে দেয়। মাসুদ টাকা আর ময়নাকে নিয়ে একটা নির্জন এলাকার নির্জন বাড়িতে এসে ওঠে। মাসুদ সেই ঘরের মধ্যে একটা সুড়ঙ্গ বানিয়ে সেখানে টাকাগুলো রেখে দেয়। মাসুদ ও সুড়ঙ্গর ভিতর নেমে ময়নার সাথে কিছু আজাইরা আলাপ পারছিল। তখন লাইটের সমস্যা ঠিক করার জন্য উপরে আসে। উপরে উঠে মইটা উঠিয়ে নেয়। এরপর সে ময়নাকে জানায় সে তার স্বামী জহিরকে মেরে দিছে। ময়না তার একথা শুনে তো ভয় পেয়ে যায়। মাসুদ বলে তার জীবনে কোনো বেইমানের জায়গা নাই। ময়না হয়তো বুঝে গেছে মাসুদ তাকে এখন আর ছাড়ছে না। মাসুদ সুড়ঙ্গের চারপাশে পেট্রোল ঢালতে থাকে। তখন ময়না তাকে উঠাতে বললে সে বলে, ময়না তো আমাকে ভালোবাসেনি, সে ভালোবাসছে টাকাকে। সে যেন ওই টাকাই খায় আর ওই টাকায় ঘুমায়। মাসুদ সুড়ঙ্গের ঝাঁপ ফেলে পুরো ঘরে পেট্রোল দিয়ে ধোঁয়া উড়িয়ে দেয়। ভিতর থেকে ময়না তাকে অনেক রিকোয়েস্ট করে, তার কিছু দরকার নাই, কিন্তু কে শোনে তার কথা। মাসুদের জীবনে কোনো বেইমানের জায়গা নাই। বাড়িতে ধোয়া ওড়ে আর মুভি এখানেই শেষ হয়ে যায়। এক ফ্লাইওভার, সেখান থেকে ইউটার্ন নিয়ে মরতে থাকে একের পর এক। কিন্তু কেন? তার রহস্য জানতে হলে ডান পাশে ভিডিওটিতে ক্লিক করুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক করুন, আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এরকম আর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। কথা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।